ইউনূস সরকারের ৯ মাস ক্ষমতা পার হয়ে ১০ মাসের দিকে অতিবাহিত হচ্ছে, তবে এখন পর্যন্ত কঠিন কোনো সংস্কার আসেনি তাদের মাঝে। তবে এইবার এনবিআর রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব পরিষদ নামে যেই সংগঠনটি হচ্ছে, এটা হচ্ছে সবথেকে বড় এবং সবথেকে বাংলাদেশে একটা উন্নয়ন পর্যায়ের সংস্কার, যেটি এর আগে যারা ছিল কর্মচারীগণ তাদের সাক্ষাৎকারে যেটা বোঝা গেছে, তারা কখনোই এর আগে বাংলাদেশে সুষ্ঠু এবং অরাজনৈতিকভাবে কেউ ব্যবসা পরিচালনা করতে পারেনি। সবাইকেই ২ নম্বর ব্যবসা করতেই বাধ্য করা হতো এই এনআরবি রাজস্ব বোর্ড থেকে। তবে এবার আসেন কিভাবে ব্যবসায়ীদেরকে ২ নম্বর ব্যবসা ধারা অতিবাহিত করতে বাধ্য করা হতো, এখন আমরা সেটা জেনে নেই। প্রথম মূলত ধরেন আপনার ১০০ টাকা আয়কর রিটার্ন হয়েছে, সেটা এনআরবি অফিসে গেলে আপনাকে অবশ্যই ১০০ টাকা তো দিতেই হবে, তার সাথে আরও ৫০ টাকা তাদেরকে চা নাস্তা খেতে দিতে হবে। আপনি যদি ১০০ টাকা দিয়ে আরও ৫০ টাকা যদি তাদেরকে চা নাস্তা খেতে না দেন, আপনার আয়কর রিটার্ন তারা দেখিয়ে মোট ১৫৪ টাকা কোনোভাবেই তারা দেখিয়ে আপনাকে হেনস্থা করার চেষ্টা করবে এবং আপনাকে তো হয়রানি করবেই। তাহলে মূলে কি দাঁড়ালো, আপনাকে ওই ৫০ টাকা আরও বেশি তাদেরকে দিতেই হবে যদি আপনি শান্তিতে ব্যবসা করতে চান। তাহলে ৫০ টাকা যদি বেশি আপনি দেন, তাহলে আপনার ব্যবসায় ১৫% লস খেতেই হবে। আর যদি আপনি ব্যবসায় ১৫% যদি লস খেয়েই থাকেন, তাহলে আপনার ২ নম্বর ব্যবসা ছাড়া কোনো উপায় দেখি না। তাই এবার তাদের সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন আদর্শ বোর্ড করতে যাচ্ছেন। এর মধ্যেই ক্ষুব্ধ হয়েছেন কর্মচারীগণরা। এইচ এম প্রিন্স, হট মিশন টিভি।